চার শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় মুআজ্জাজ মুহতারাম ভাইয়েরা আমার। এক নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। যেই ব্যক্তি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে তার জন্য জান্নাত অপেক্ষা করবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করাটা শুদ্ধ হয় না। এর জন্য আমরা ভালো একটা হুজুরের কাছে গিয়ে আমরা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অরাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, কোরআনকে সুন্দরভাবে স্পষ্টভাবে তেলাওয়াত করো। সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, স্পষ্টভাবে তেলাওয়াত করতে হবে। আজকে আমরা তেলাওয়াত করি, মুসল্লিরা হয়তো বুঝতে পারে না, আর মুসল্লিরা তেলাওয়াত করে স্পষ্ট হয় না, ওনাদেরও শিখার কি আগ্রহ নাই। এর জন্য যাদের পড়া একটু অসহি আছে, শুদ্ধ নাই, আমরা অবশ্যই চেষ্টা করব পড়াটাকে শুদ্ধ বানানোর জন্য। ২ নাম্বার হলো, যেই ব্যক্তির জবানকে হেফাজত করতে পারবে আল্লাহ তাআলার জান্নাত তার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির কি করে, জবানটাকে হেফাজত করতে পারে। আজকে দেখেন আমাদের এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলতে ফেলতেছি, কত অশ্লীল বাক্য প্রয়োগ করে ফেলতেছি, কত মানুষের গীবত করে ফেলতেছি। আজকে চাষটালে যান, দেখেন চাষটালে মানুষের গীবত করার অভাব নাই, মানুষের নামে সমালোচনা করার অভাব নাই, ঠিক কিনা বলেন? তো এর জন্য আমাদের জবানটাকে যদি আমরা হেফাজত করতে পারি, অবশ্যই আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। ৩ নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আপনি যদি খাদ্য খাওয়ান, অবশ্যই আল্লাহর রাসূল বলেছেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। এবং আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক ভিক্ষুক দেখা যায়, অনেক এতিম বাচ্চা দেখা যায়, যেই বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় থাকে, কিছু খাবার, ভালো খাবার খাইতে পারে না, ভালো একটা পোশাক পরিধান করতে পারে না, ভালো একটা হোটেলে তারা গিয়ে খাইতে পারে না। তো আপনি কি করবেন? আপনার সামর্থ্য অনুযায়ী ওই সমস্ত এতিম বাচ্চাদেরকে আপনি খাদ্য খাওয়াবেন, ভিক্ষুকদেরকে খাবার খাওয়াবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। ৪ নম্বর হলো রমজান মাসে রোজা পালন করা। রমজান মাসে রোজা পালন করা, এই ৪টা আমল যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা এই ৪টি আমল আপনাকে আমাকে করার মতো তৌফিক দান করেন, আমিন।